আমেরিকার প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তি কি? ট্রাম্পকে আরো ক্ষিপ্ত করতে কি নতুন ছক করছে ইসরায়েল? যুক্তরাষ্ট্রে ইরান পাল্টাপাল্টি সংঘর্ষে আবারও সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কায় হরমুজ প্রণালী। কেন 5টি বিশাল সুপার ট্যাঙ্ক নামালো তেহরান? ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটিকে নতুন করে হামলার উস্কানি? কি পদক্ষেপ নেবে রাশিয়া? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে আমেরিকার হামলায় আবারও উত্তপ্ত ইরান আমেরিকা সম্পর্ক। ঠিক সেই সময়ে নতুন করে আগুনে ঘি ঢালল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। সিএনএন এর প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েল আমেরিকাকে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে। সেখানে দাবি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য নতুন পরিকল্পনা করছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা জানিয়েছেন এই তথ্য এখনো নির্ভরযোগ্য সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। আমেরিকা যখন ইরানের সাথে যুদ্ধ বন্ধ করে শান্তির পথে ফিরতে মরিয়া, ঠিক সেই সময় ইসরায়েলের এ ধরনের গোয়েন্দা দাবি কি নতুন করে সংঘাত তৈরি করতে পারে? এটি কি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা? এমন প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তাদের একাংশের ধারণা, এই গোয়েন্দা তথ্য ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির কৌশলও হতে পারে। কারণ ইরানের বিরুদ্ধে আরো বড় সামরিক পদক্ষেপ নেবেন কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ট্রাম্প। ইরানের উপর হামলা অব্যাহত রাখা এবং লেবানন সহ অন্যান্য ফ্রন্টে নিজেদের হামলা চালিয়ে যেতেই এ ধরনের চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের হামলা কেন্দ্র করে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক যে নেতিবাচক মোড় নিয়েছিল, এ ধরনের তথ্যের মাধ্যমে ট্রাম্পের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছে তেল আবিব। তবে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর খুব একটা আস্থা নেই ওয়াশিংটনের। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকেই ওয়াশিংটন আশঙ্কা করে আসছে প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান। নেটো সম্মেলনের শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট নিজেও দাবি করেন ইরানের তথাকথিত হিটলিস্টে প্রথমেই আছে তার নাম। বলেন ইরান তাকে সরিয়ে দিতে চায়। প্রয়োজনে ইরানের নতুন নেতৃত্বের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে টানা তৃতীয় দিনের মতো ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর, কুনারাক, সিরিক সহ একাধিক এলাকায় নতুন করে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এসব হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে আমেরিকা। আর তেহরানও হামলার জন্য শত্রুপক্ষকে দায়ী করলেও কোনো দেশের নাম উল্লেখ করেনি। ফলে হামলার পেছনে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এসব হামলায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। এ অঞ্চলের অস্থিরতার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছে খামেনি প্রশাসন। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা স্যান্ডকমের দাবি, মে মাসের শুরু থেকে তাদের নিরাপত্তার মধ্য দিয়ে 800-রও বেশি বাণিজ্যিক জাহাজ ও প্রায় 38 কোটি ব্যারেল তেল নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। নতুন করে সংঘাতের পরও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। কাতার, পাকিস্তান সহ কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দুই দেশকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে। এমনকি সম্ভাব্য হামলার প্রস্তুতি নেয়ার পরও কূটনীতির স্বার্থে আপাতত সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে পারে, এমন দাবি করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ইরানের হিট লিস্টে 1 নম্বরে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ধারণা মাঝ আকাশে তার বিমানে হামলা হতে পারে। এই আশঙ্কায় তিনি তুরস্ক থেকে দেশে ফেরার সময় বিমানও পরিবর্তন করেন। কাতারের দেওয়া একটি বিমানে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু যে বিমানে চেপে ট্রাম্প তুরস্ক গিয়েছিলেন সেই বিমানে তুরস্ক থেকে দেশে ফেরেননি তিনি। সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প রওনা হওয়ার আগেই নতুন বিমানটি ব্রিটেনের মিলডেনহল বিমান ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ব্রিটেন পর্যন্ত পুরনো এয়ারফোর্স 1-এ চেপেই যান তিনি। ট্রাম্পের সফর সঙ্গী যে সাংবাদিকরা এয়ারফোর্স 1-এ ছিলেন তাদের নিজ নিজ আসনের পাশের জানালা বন্ধ করে দেওয়ার জন্য বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ হিসেবে তিনি বলেন, আপনারা সম্ভবত একটি বিপজ্জনক বিমানে রয়েছেন। ইরানিরা খুব বাজে লোক, আমাকে সবসময়ই হুমকির মুখে থাকতে হয়। তাদের হত্যার তালিকায় একেবারে প্রথমেই রয়েছি আমি। আমার যদি কিছু হয় তবে আপনাদেরও সেই একই অবস্থা হবে।
এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা তারা নস্যাৎ করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এই তথ্যটি যদি সত্যি প্রমাণিত হয় তবে তা ওয়াশিংটন এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধকে আরও তীব্র করে তুলবে। ইরানের সাথে যুদ্ধ শুরুর দিকে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘন ঘন কথা বলতেন। নেতানিয়াহু গভীর রাতে ফোন আলাপে প্রেসিডেন্টকে বিভিন্ন লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্য সম্পর্কে জানাতেন। এই দুই নেতা এখনও কথা বলা চালিয়ে যাচ্ছেন, তবে বেশ কয়েকটি উত্তপ্ত ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েনের লক্ষণ প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। নিহত ইরানি সর্বোচ্চ নেতা আলী খামিনির জানাজায় অংশ নেওয়া শোকগ্রস্ত ইরানিরা ট্রাম্পের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন আমরা ট্রাম্পকে হত্যা করব লেখা ব্যানারও প্রদর্শন করে। ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম মেয়াদে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। সেই হত্যার প্রতিশোধ হিসেবে দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছে ইরান। মাত্র 24 ঘন্টায় 11 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে সাগরে নেমেছে ইরানের 5টি সুপার ট্যাঙ্কার। ইরান আমেরিকার মধ্যকার সাময়িক সমঝোতা ভেঙে যাওয়ার জেরে চলমান উত্তেজনায় যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। ইরান আমেরিকার পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধের উত্তেজনায় যে কোনো মুহূর্তে আবারও বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এই আশঙ্কা থেকে নজিরবিহীন এক পদক্ষেপ নিয়েছে তেহরান। মাত্র 24 ঘন্টায় নিজেদের 5টি বিশাল সুপার ট্যাঙ্কার সাগরে নামিয়েছে ইরানি প্রশাসন। আর এসব জাহাজে তড়িঘড়ি করে দেশ ছাড়ছে প্রায় 11 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের চালান। ওমান সাগরের দিকে ছুটে যাওয়া এই দানবাকার তেলবাহী জাহাজগুলো ছুটছে এক সপ্তাহের সমপরিমাণ ইরানি তেল নিয়ে। হরমুজ প্রণালী খোলা থাকতেই ইরানের এমন কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে অচিরেই হয়তো লাগাম ছাড়া হয়ে যাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। কিছুদিন আগেই ইরান ও আমেরিকার মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই অনুসারে 60 দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী দিয়ে করমুক্ত জাহাজ চলাচলের কথা ছিল। একই সাথে ইরানকে তেল বিক্রির ক্ষেত্রে সাময়িক ছাড়ও দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সম্প্রতি কাতার ও সৌদি আরবের জাহাজে হামলার দায় ইরানের উপর চাপিয়ে দিয়ে ট্রাম্প সেই সুবিধা বাতিল করতেই পাল্টে যায় পরিস্থিতি। ভেঙে পড়া যুদ্ধবিরতি ক্রমবর্ধমান উত্তেজনার আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে।